কিন্তু অধ্যবসায় আর ইস্পাত কঠিন মনোভাব জীবন যুদ্ধে বেঁচে থাকার কঠিন লড়াই। সরকারের সহযোগিতা নিয়ে আশা কেউ হয়তো এগিয়ে আসবেন, এই আশাতেই দিন কাটছে তরুণ শিল্পী জগন চক্রবর্তী। বিধাতার অমোঘ বিধান, যে বয়সে উদ্যমতা, উচ্ছলতা আর হেসে খেলে বেড়ানোর কথা, সেই বয়সে সংসার সামলানোর পাহাড় প্রমাণ চাপ। শহরের ভট্টপুকুরে মা দিদিকে নিয়ে কষ্টের সংসার। বাবা 5 বছর আগে পরলোক গমন করেছেন। নিজের শৈল্পিক সত্তাকে নিয়ে জীবন যুদ্ধে বেঁচে থাকার কঠিন লড়াই করে চলেছেন অধ্যবসায় আর ইস্পাত কঠিন মনোভাবকে নিয়ে। মাত্র 19 বছর বয়সে জীবন যুদ্ধের কঠিন সংগ্রাম। অবলম্বন মনের জোর আর তার প্রিয় সঙ্গী রং আর তুলি। ছবি এঁকে টিউশন করে সংসার চালাচ্ছেন ভট্টপুকুরের 19 বছরের জগন চক্রবর্তী। বিভিন্ন দপ্তরে ইন্টারভিউ দিচ্ছি আমার যে একটা জবের জন্য, কারণ আমার যদি এই লাইনটাকে এগিয়ে নেওয়া হয় তাহলে তো পয়সা তো দরকার। কারণ তো আমার বাবা নেই, প্রথমত কথা, তো অনেক ধরনের সমস্যা আমাকে ফেস করতে হয়। ফ্যামিলিতে অর্থের অনেক কষ্টের মধ্যে দিয়ে আছি আমরা। তো তার মধ্যে দিয়ে আমি টিউশন করি, আমার দিদি টিউশন করে, এর মধ্যে দিয়ে আমরা সংসার চালাই। দিদিও টিউশন করে কিছুটা সাহায্য করেন, কিন্তু তা পর্যাপ্ত নয়। কোনো রকমে দিন চলে যায়। জগনের অপরূপ শিল্পশৈলীর বৈচিত্র্যময় প্রতিভা, কখনো দৈনন্দিন জীবনের মর্মগাথা, আবার কখনো আধুনিকতার নিদর্শন। অয়েল পেন্টিং থেকে ক্রাফট পেন্টিং, সবেতেই নিপুণতার ছাপ। সরকারের সহযোগিতা নেই। জানা নেই এই প্রতিবেদন দেখার পর তথাকথিত গরিব দরদি সরকারের জগনের প্রতি কি দৃষ্টিভঙ্গি হয়, বিরোধীরাও তার পাশে দাঁড়ায় কিনা। জীবনযুদ্ধে কঠিন সংগ্রাম করে চলা জগনের কাছে শপিং মল, মাল্টিপ্লেক্স, আড্ডা এগুলো যেন পূর্ণিমার চাঁদের মতো ঝলসানো রুটি। জগনের আশা হয়তো সহযোগিতার হাত বাড়িয়ে দেবে কেউ। কবে, কখন, কে জানে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।